2019 সালে আমি রাজশাহী কলেজ থেকে মাস্টার্স শেষ করেছি সমাজ বিজ্ঞানের উপর। তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি মনে কোনো চাকরি বাকরি এরকম করবো না, নিজস্ব কিছু উদ্যোগে কাজ করবো। তখন থেকেই ফার্ম চালু করা, মাঝখানে নিজে কিছু সময় করছি, তো এক চালান করি, লাভ হয়, হয়তো পরে চালান লস হয়, মানে এভাবে গায়ে গায়ে ভাবে পার হয়ে যায়। খাদ্যদ্রব্যের দাম সময় সময় বাড়তেই আছে। এক সময় যে এমন জায়গায় পৌঁছালো যে আসলে নিজস্ব করে মানে বাজারে মুরগির যে দামের ব্যবস্থা থাকে তাতে আসলে হয় না। তারপরে এই কন্ট্রাক্ট ফার্মিং এর সাথে আসা, তো এখানে আসি মোটামুটি 18 ব্যাচ হলো, মোটামুটি প্রায় 3 বছর। কাজী ফার্ম খুব ভালো একটা সুযোগ সুবিধা আমাদের জন্য নিয়ে আসছে, তো সেখান থেকে খুব ভালো আছি ইনশাল্লাহ। কাজী ফার্মসের সুযোগ সুবিধা আপনার এরা বাচ্চা দেয়, প্রয়োজনীয় ওষুধ দেয়, খাবার দেয়। অন্যান্য কন্ট্রাক্ট ফার্মিং যারা আছে এদের সাথে অনেক ভালো। খাবারের মান যথেষ্ট ভালো, নাম্বার ওয়ান ব্র্যান্ড কাজী, এতে কোনো সন্দেহ নাই। খাবার আমিও যখন নিজস্বভাবে করি তখন কাজী ফার্মেরই বাচ্চা এবং কাজী ফার্মের খাবারই খাওয়াছি। প্রতিনিধি আসে প্রায় একদিন অন্তর অন্তরই আমাদের সার্ভিস দেয়, আসে যে আসলে ভাই লিটার পাল্টান লাগবে, লিটার খারাপ আছে, প্রয়োজনীয় যা নির্দেশনা দেওয়ার খুব ভালো দেয় আমার। কুরবানির মৌসুমে আমার মুরগি ছিল খামারে, আমার উৎপাদন খরচ ছিল 98 টাকা, মুরগি বিক্রি করেছে 102 টাকা কেজি, কিন্তু আমার কোম্পানি দিয়েছে 100 মানে পার কেজির উপর 17 টাকা। তাহলে আমার কোম্পানি গাইড থেকে কয় টাকা দিল? মোটামুটি 12 টাকা 13 টাকা কোম্পানি নিজের তহবিল থেকে আমাকে দিচ্ছে। তাহলে এখানে প্রতারণার শিকার আমি কেমনে হলাম? এখানে যে সিস্টেমগুলো আছে যদি সেই সিস্টেমের পুঙ্খানুপুঙ্খ হিসাব করে যদি বা কাজ করা যায় তাহলে অবশ্যই লাভবান হওয়া যাবে। আর যদি হিসাব না করে খালি মানে ঢালাও করে দেয় তাহলে হয়তো বা তারা ওই ঢালাও করে গেছে, ফলাফল খারাপ হচ্ছে, ওই জন্য হয়তো বা সেই মানে প্রশ্নটা করেছে যে এরা হয়তো প্রতারণা করে এই সেই। কাজী ফার্ম 3 কেজি খাবার দেয়, 3 কেজি খাবারে 2 কেজি উৎপাদন করতে পারলেই আপনার মরালিটির সংখ্যা যদি ঠিক থাকে সেক্ষেত্রে আমার 16.5 টাকা তারা দিতে বাধ্য। ওরা কয় টাকা বিক্রি করবে তার সাথে সাথ নাই। হ্যাঁ, অন্য অন্য কোম্পানি সেই ক্ষেত্রে মাইনাস করে। এখানে আরেকটা কাজে আরেকটা সুবিধা দেয়, সেটা হচ্ছে যে আপনার পার কেজির উপর 1 টাকা বোনাস দেয়, মানে প্রতি 10 টাকায় 1 টাকা করে বোনাস দেয়। এখন মুরগি আমরা যদি ভালো করি তাহলে বোনাস পাবো। আমি এমনও সময় গেছে শীতের চালানে পার কেজির উপর 24-25 টাকাও পাচ্ছি। গত চালানে মনে হয় আমার এফসিআর ছিল 1.35। এত গরম তারপরেও মুরগির আপনার ভালো উৎপাদন করার জন্য বাচ্চা ভালো হইতে হবে, 2 নম্বর আপনার খাবার ভালো হইতে হবে, 3 নম্বরটা হচ্ছে যে আপনার লিটার ম্যানেজমেন্ট সবসময় ভালো রাখা লাগবে, 4 নম্বর বিষয়টা হলো বায়ু চলাচল ব্যবস্থা। আপনার আলো বাতাসের ঘরের মধ্যে চলাচল করবে তত বেশি মুরগি স্বাস্থ্যবান এবং ভালো হবে। আমরা প্রতি 2 দিন অন্তর যে দলা দানা বাঁধা হয় সেগুলো ফেলা দিয়ে নতুন লিটার ঢুকাই। সেক্ষেত্রে মুরগি একটা ভালো বিছানা পাইলে বা মানুষ যেমন ভালো বিছানা পাইলে আরাম বোধ করে, ওরাও সেই আরাম বোধ করবে। অনেকে এটা করে যে মুরগি আজ বিক্রি হবে, 2 দিন আগে লিটার খারাপ হয়ে গেছে, মুরগি তো বিক্রি হয়েই যাচ্ছে, তাহলে লিটার পাল্টা কি করবে? 1,000 টাকা হয়তো লিটারে লাগতো তার লিটার পাল্টাতে, কিন্তু 1,000 টাকা লিটার সে না ঢুকায় দেখা যাচ্ছে যে সে উৎপাদন ভালো করতে পারলো না, 10,000 5-10,000 টাকা সে লোকসানের মধ্যে পড়লো। এই দিক বিবেচনা যারা করবে না তারা আসলে সফলতা পাবে না। 1,000 সেটের একটা যদি মুরগির ঘর থাকে আর যদি সে সঠিকভাবে দিক নির্দেশনা মাইনা চলতে পারে, সকল খরচ বাদ দেও তার 30,000 টাকা আমার মতে সে আর্ন করতে পারবে এক চালান থেকে। আমি বছরে 7টা করে চালান উঠাই, তো আমার যদি আমি সকল হিসাব বাদ দিও দিই তারপরে প্রত্যেক বছর মানে প্রতি চালানে 30,000, মানে 7 চালানে 3 লাখ 2,10,000 আমি এই পর্যন্ত ঠিক আছি। কে কি মানে অনেকে দেখাতে 1500 মুরগি করে 30,000 পায় না, আমি 800 মুরগির থেকে 25-30,000 টাকা বাইর করেছি, মানে গড়ের মধ্যে একটু কমলি। সেক্ষেত্রে গড়ে আমার মনে হয় প্রতি চালান গড় 30,000 টাকা আছেই। পেশা হিসাবে যেহেতু বাইসা নিচে এটা আমি করব, আমি জায়গা আর একটু বাড়াবো, মানে আরো 500-র একটা জায়গা বাড়াবো। আমি আর একটা উদ্যোগ নিচ্ছি, সেটা হচ্ছে মানে নেট মুরগিটা ফ্লোরের উপর না থুয়ে ফ্লোর থেকে 2 ফিট উপরে রাখবো, যে আমাদের লিটারের উপর না থাকে। মুরগির লিটারের থেকে মোটামুটি 90% রোগ ছাড়াই। বর্তমানে খাবার আর বাচ্চার যে দাম, তাতে খাবার, বাচ্চা, প্রয়োজনীয় ওষুধ, লিটার, কারেন্ট বিল, প্রত্যেকটা জিনিস যখন এক জায়গায় করে আপনি একটা অ্যামাউন্ট সেট করবেন 1,000 মুরগির উপর, আপনার হাজার হাজার টাকা আপনি ইনভেস্ট করেছেন কিন্তু মুরগির বাজার নাই, আপনি লাভবান হবেন কেমনে? সেক্ষেত্রে কন্ট্রাক্ট ফার্মিং আমার 1,000 মুরগির সেটে আমার নিজস্ব তহবিল থেকে খরচ হয় সর্বোচ্চ গেলে 6,000 টাকা। তো 6,000 টাকা খরচ করে আমি পাই 35-36,000, 6,000 টাকা মাইনাস গেল, 30,000 টাকা থাকলো, তাহলে আমার এটি অসুবিধা কোথায়? আমি খুবই ভালো আছি, কাজী ফার্মের সাথে থাকে খুবই ভালো আছি। যতদিন আমি ফার্মের
সাথে জড়িত থাকবো, ততদিন ইনশাল্লাহ যদি কাজী ফার্ম আমাকে বাচ্চা দেয়, আমি কাজী ফার্মের সাথে থাকবো, অন্য কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা নাই। আপাতত আরো ৩-৪ জন আমার কাছে ধরছে, কিন্তু ওরের যে মনে করেন যে ফ্যাসিলিটি, সেই দিক দিয়ে আমি আশ্বস্ত না। মানে এই ফার্মে যে আমাদের সুযোগ সুবিধা দেয়, আমি খুবই আশ্বস্ত যে না, আমার ভবিষ্যতে এই ফার্মে থেকে আরো কিছু ভালো করতে হবে।